ফাইনালি খুশির খবর, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 2024-25 সেশনের সেটা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। এতদিন পর্যন্ত আপনারা যারা এই পোর্টালে আসছিলেন, পোর্টাল কিন্তু দেখাচ্ছিল যে আন্ডার মেইনটেন্যান্স, কেউ কিন্তু বলতে পারছিল না যে কবে খুলবে। তো এখন কিন্তু আজকে 21 তারিখ অর্থাৎ কাল 20 তারিখ 20 নভেম্বর ফাইনালি যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অর্থাৎ SBMCM স্কলারশিপ সেটা কিন্তু অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি পোর্টালেতে আছি, এইমাত্র অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে এবং দেখতেই পাচ্ছেন কত কি অ্যাপ্লিকেশন জমা পড়েছে। জেনারেল ডিগ্রি কোর্সে 254, ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্সে 4 এবং পলিটেকনিক কোর্সে 3, কন্যাশ্রী 0 এবং স্কুল এডুকেশনে 363। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 2024-25 সেশনের ফ্রেশ এবং রিনিউয়াল সেটা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। তো যারা এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লিকেশন করতে চান তারা কিন্তু এই ভিডিওটি দেখতে পারেন। আমি আজকের ভিডিওতে জানাবো যে কিভাবে আপনারা এই যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লিকেশন অনলাইন অ্যাপ্লিকেশন সেটা কমপ্লিট করবেন এবং কি কি ডকুমেন্টস আপনাদের সামনে রাখতে হবে, কি কি ডকুমেন্টস আপনাদের প্রয়োজন, সমস্ত কিছু কিন্তু বিস্তারিত আপনারা এই ভিডিওতে জানতে পারবেন। তো আমি আছি, আপনারা দেখছেন এমডি সিটির চ্যানেল। যদি আপনারা চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল অন করে রাখবেন যাতে পরবর্তী আপডেটগুলো খুব সহজে আপনাদের কাছে যায়। বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। sbmcm.wb.gov.in এই যে লিংক, এই লিংকে আপনারা ক্লিক করলে এখানে চলে আসবেন। লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ক্লিক করে সরাসরি এখানে চলে আসবেন। তো এখানে আসার পর ফার্স্ট টাইম যারা আছেন অর্থাৎ যারা একদম ফ্রেশ তারা কিন্তু রেজিস্ট্রেশনের জন্য প্রথমেই দেখতে পাচ্ছেন আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে। তার জন্য এখানে যে রেজিস্ট্রেশন পেজ আছে এই রেজিস্ট্রেশন পেজে আপনারা একবার ক্লিক করবেন। রেজিস্ট্রেশন পেজে ক্লিক করার সাথে সাথে সিলেক্ট ক্যাটাগরি আপনাদের সামনে আসবে। তো এখানে আপনারা ক্যাটাগরি আপনাদের সিলেক্ট করবেন। তো এখানে নন টপার আমি রেখে তারপরে এখানে আপনার সামনে কিছু ইনস্ট্রাকশন চলে আসবে। দেখতেই পাচ্ছেন কি কিভাবে ইনস্ট্রাকশন করতে হয় এবং এখান থেকে কবে কি অ্যাপ্লিকেশন শুরু হয়েছে সেগুলো চলে আসবে। ফার্স্ট এখানে জেনে রাখুন যে কি কি ডকুমেন্টস আপনাদের কাছে রাখতে হবে, কোনগুলো করলে আপনারা অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আপনাদের যে লাস্ট কোয়ালিফাইং এক্সাম তার কিন্তু মার্কশিট থাকতে হবে এবং আপনাদের সামনে আপনাদের যে একটা ছবি এবং সিগনেচার সেগুলো কিন্তু থাকতে হবে। তো এখানে সেগুলো বলে দিয়েছে, আপনারা দেখে নেবেন। তারপর দেখতে পাচ্ছেন আপনাদের যে অ্যাডমিশন রসিদ সেটাও কিন্তু আপনাদের সামনে থাকতে হবে। ইনকাম সার্টিফিকেট, আপনার যে ইনকাম প্রুফ সেটাও কিন্তু একটা থাকতে হবে। যে এই যে ইনকাম সার্টিফিকেট এটা আপনারা কাদের কাদের নিতে পারবেন সেটা এখানে বলে দিয়ে রয়েছে। বিডিও, এসডিও, বিডিও, বিএলআরও এই সমস্ত যে ব্যক্তিরা আছে এদের কাছ থেকে আপনাদের ইনকাম সার্টিফিকেট সেটা জেনারেট করাতে হবে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন ডোমিসাইল সার্টিফিকেট হিসেবে আপনার যে আধার কার্ড, ভোটার আইডি কার্ড সেগুলো আপনাদের কিন্তু দিতে হবে। স্ক্যান কপি অফ ব্যাংকের পাসবুক, আপনাদের যে ব্যাংকের পাসবুক সেটাও কিন্তু আপনাদের দিতে হবে এবং যেখানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড স্পষ্টভাবে বোঝা যায় সেগুলো কিন্তু আপনাদের রাখতে হবে। আর যাদের এয়ার গ্যাপ থাকবে তাদের জন্য একটা ডিক্লারেশন ফর্ম, যদি এয়ার গ্যাপ কোনো কারণে থেকে থাকে সেই এয়ার গ্যাপের কারণ কি তার জন্য ডিক্লারেশন ফর্ম দিতে হবে। তারপর নিচের দিকে আসবেন, আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই যে অপশনটা, এই যে অপশনটা চেক মার্ক দিবেন, দেওয়ার পর প্রসিড ফর রেজিস্ট্রেশন এই অপশনে ক্লিক করবেন। প্রসিড ফর রেজিস্ট্রেশন অপশনে যখনই ক্লিক করবেন পরবর্তী পেজ দেখতে পাচ্ছেন, এখানে আপনার সামনে একটি নোটিফিকেশন শো হবে। তো এই নোটিফিকেশনে বলা হচ্ছে আপনারা যদি মাইনরিটি স্টুডেন্ট হন তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনাদের WBMDFC অর্থাৎ ঐক্যশ্রী যে পোর্টাল আছে সেখান থেকে আপনাদের অ্যাপ্লিকেশনটা করতে হবে। তো আমি এখানে মাইনরিটি ক্যান্ডিডেটের করব না, তার কারণে ক্লোজ করলাম। ক্লোজ করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কতগুলো ক্যাটাগরি চলে আসবে, অর্থাৎ আপনি কোন ক্যাটাগরিতে বর্তমানে কোর্সটি করছেন সেই ক্যাটাগরি অনুযায়ী আপনারা কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ডাইরেক্টর অফ স্কুল এডুকেশন, তো আমি এখানে হায়ার সেকেন্ডারি স্টাডি তাদের জন্য একটা করে দেখাচ্ছি। তো আপনারা যারা এখানে দেখতে পাচ্ছেন ডাইরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং, যারা ডিটিই আইটিআই এসব করছে তাদের জন্য। ডাইরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন ডিপিআই এন্ড কর্নার্সি সেটা কিন্তু এদের জন্য। ডাইরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশন, ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন ডিএমও এই সমস্ত কোর্সগুলো আছে। তো এখানে যারা কলেজ স্টুডেন্ট দেখতেই পাচ্ছেন পরিষ্কার বলা রয়েছে, এখান থেকে আপনারা দেখে নেবেন। তো আমি এখানে হায়ার সেকেন্ডারি স্টুডেন্টের একটা করব, যার কারণে ফ্রেশ অ্যাপ্লিকেশন ফর এই অপশনটাই ক্লিক করব। এই অপশনে যখনই ক্লিক করবেন আপনাদের সামনে রেজিস্ট্রেশন যে ফর্ম সেটা চলে আসবে, আপনারা একটু রেজিস্ট্রেশন ফর্মটাকে ফিল আপ করে নেবেন। দেখতেই পাচ্ছেন নেম অফ কোয়ালিফাইং পাবলিক এক্সাম, আপনি যে এক্সামটা পাস করেছেন লাস্ট সেই এক্সামটা এখান থেকে চুজ করে নেবেন। নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নেম অফ দি বোর্ড কাউন্সিল, কোন বোর্ডের আন্ডারে সেই বোর্ডটাও কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ইয়ার অফ কোয়ালিফাইং এক্সাম, কত সালে পাস করেছেন সেটা আপনারা চুজ করবেন সেই সালটা। এখানে রোল নাম্বার অফ লাস্ট এলিজিবল বোর্ড, লাস্ট যে বোর্ডটাতে আপনি পাস করেছেন তার যে রোল নাম্বার সেটা কিন্তু এখানে এন্ট্রি করতে হবে। তারপর নিচের দিকে আসবেন, আসলেই দেখতে পাচ্ছেন এখানে পাসিং ইয়ার অফ 10 স্ট্যান্ডার্ড বোর্ড, অর্থাৎ 10 স্ট্যান্ডার্ড বোর্ড সেটা কোন সালে আপনি পাস করেছেন সেটা আপনারা এখান থেকে চুজ করবেন। একই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন ক্লাস 10 এর যে রোল নাম্বার সেটাও কিন্তু আপনাকে এখানে ইনপুট করতে হবে। সাথে সাথে দেখতে পাচ্ছেন টোটাল মার্কস অফ 10, আপনি ক্লাস 10 এ কত নাম্বার পেয়েছেন এবং আউট অফ কতর মধ্যে সেগুলো কিন্তু আপনাকে লিখতে হবে।
লেখার পর এখানে দেখতে পাচ্ছেন ওভারঅল পার্সেন্টেজ অফ ডেট, এটা কিন্তু অটোমেটিক ক্যালকুলেট করে এগুলো চলে আসবে। তো এই জায়গাগুলো আপনারা আপনাদের ফিল আপ করে নেবেন। ফিল আপ করে নেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন প্রেজেন্ট কোর্স স্টাডি, বর্তমানে আপনি কোন কোর্সে পড়ছেন সেটাও কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যেখানে আপনার ইনস্টিটিউটটা অর্থাৎ যেই কলেজ বা যেই জায়গাতে আপনি ভর্তি হচ্ছেন তার ডিস্ট্রিক্ট সেটা কিন্তু আপনারা চুজ করবেন কোন ডিস্ট্রিক্টের আন্ডারে সেই কলেজ ইনস্টিটিউট। নেম অফ সাব ডিভিশন, তার সাব ডিভিশনটা কোথায় সেটাও কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন। এখান থেকে নেম অফ ইনস্টিটিউট সেটাও কিন্তু আপনারা চুজ করবেন। চুজ করার পর এখানে দেখতে পাচ্ছেন নেম অফ প্রেজেন্ট কোর্স, কোন কোর্সে আপনি ভর্তি হচ্ছেন সেটাও কিন্তু আপনারা চুজ করে নেবেন। ডিউরেশন অফ কোর্স, কত বছরের কোর্সটা সেটা আপনারা এখানে লিখে দিবেন। ডেট অফ অ্যাডমিশন, আপনি কত সালে অ্যাডমিশন নিয়েছেন, কোন তারিখে সেই অ্যাডমিশনটা, আপনার অ্যাডমিশন ডেটটা আপনার অ্যাডমিশন রসিদ অনুযায়ী আপনারা ইনপুট করবেন। বাংলা শিক্ষা যে আইডি আছে সেই বাংলা শিক্ষা আইডি কিন্তু আপনাদের ইনপুট করতে হবে, যে আইডিটা আপনারা আপনাদের যে স্কুল ডিসচার্জ যে সার্টিফিকেট দিয়েছে সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। তারপর নিচের দিকে আসবেন, বেসিক ডিটেলস আপনাদের কিছু এখানে ইনপুট করতে হবে। এখানে আপনার যে ফার্স্ট নেম সেটা দিবেন, মিডল নেম, লাস্ট নেম এগুলো আপনারা দিয়ে দিবেন, এগুলো আমি আর দেখাচ্ছি না। মোবাইল নাম্বার আপনাদের দিবেন, এখান থেকে আপনার ইমেল আইডি সেটাও কিন্তু আপনাদের ইনপুট করতে হবে। আপনাদের সেক্সটা অর্থাৎ মেল নাকি ফিমেল সেটা আপনারা সিলেক্ট করবেন। রিলিজিয়াস আপনাদের হিন্দু নাকি ইসলাম, কোন রিলিজিয়নের মধ্যে আপনারা পড়েন সেটা আপনারা চুজ করবেন। ডু ইউ হ্যাভ রেশন কার্ড, যদি আপনার রেশন কার্ড থাকে ইয়েস করবেন, তার রেশন কার্ডের নাম্বারটা দেবেন। তো এখানে যে মোবাইল নাম্বার, ইমেল আইডি দিবেন এগুলো একটু অবশ্যই আপনাদের যে পার্মানেন্ট নাম্বার সেগুলোকেই দেওয়ার চেষ্টা করবেন। তারপর নিচের দিকে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড আপনাদের একটা ক্রিয়েট করতে হবে, সেই পাসওয়ার্ডটা আপনারা এখানে দিবেন। কনফার্ম পাসওয়ার্ড পুনরায় সেটাকে এখানে দিবেন। দেওয়ার পর সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেলে তারপর রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন। রেজিস্ট্রেশন অপশনে যখনই ক্লিক করবেন আপনাদের যে ফোন আছে রেজিস্টার ফোনেতে সেখানে একটা ওটিপি যাবে। ওটিপিটা যখনই যাবে এখন এরকম ভাবে আপনাদের সামনে শো হবে যে আপনাদের ওটিপি সেন্ড করা হয়েছে। তো ওটিপিটা দেওয়ার পর ভেরিফাই অপশনে ক্লিক করবেন। ভেরিফাই অপশনে যখনই ক্লিক করবেন পরবর্তীকালে আপনাদের যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ সেটা কিন্তু আপনাদের সামনে ডাউনলোড হয়ে আসবে। দেখুন ভেরিফাই করার পর আপনাদের সামনে আসবে মোবাইল নাম্বার ভেরিফাই, রেজিস্ট্রেশন সাকসেসফুলি, এবং আপনাদের সামনে আপনাদের যে অ্যাপ্লিকেশন আইডি সেটাও কিন্তু চলে আসবে। এরপর কি করবেন, এই যে অ্যাপ্লিকেশন আইডি এটা পেলেন, এটা পাওয়ার পর আপনারা এখানে আসবেন, পুনরায় যে পোর্টাল আছে সেই পোর্টালে চলে আসবেন। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিক্যান্ট লগইন, এই লগইন অপশনে ক্লিক করবেন। লগইন অপশনে যখনই ক্লিক করবেন আপনাদের যে অ্যাপ্লিকেশন আইডিটা পেয়েছেন সেই অ্যাপ্লিকেশন আইডিটা আপনারা নেবেন, যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছেন পাসওয়ার্ডটা দিবেন, যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন ক্যাপচারটা দেওয়ার পর লগইন অপশনে ক্লিক করবেন। লগইন অপশনে ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন আপনাদের যে অ্যাপ্লিকেশন সেটা আপনাদের সামনে এরকম ভাবে ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনারা কি করবেন, এখানে দেখতেই পাচ্ছেন আপনাদের যে এডিট প্রোফাইল, এই এডিট প্রোফাইল অপশনে ক্লিক করবেন। এডিট প্রোফাইল অপশনে ক্লিক করার পর আপনাদের যে বেসিক ডিটেইলস সেগুলো আপনাদেরকে ইনপুট করতে হবে। তো এখানে আপনাদের যে বেসিক ডিটেইলস দেখতে পাচ্ছেন এগুলো আপনাদের সামনে শো হবে, আপনারা এগুলোকে দেখে নেবেন। রোল নাম্বার যেগুলো আপনারা দিয়েছেন সেগুলো আগে থাকতেই সমস্ত কিছু চলে আসবে, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট এক্সাম সেটাও কিন্তু চলে আসবে, কত সালে কি পাস করেছেন সেগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন। প্রেজেন্ট স্টাডি কোর্স যেগুলো আপনারা সিলেক্ট করছেন সেগুলো আপনার সামনে চলে আসবে, সেগুলো দেখবেন। এখানে দেখতে পাচ্ছেন একটা ফটোগ্রাফ, অর্থাৎ আপনাদের একটা ফটোগ্রাফ সেটা কিন্তু আপলোড করতে হবে। তো যে ফটোগ্রাফটা আপলোড করবেন সেটা 20 থেকে 50 কেবির মধ্যে রেখে ব্রাউজ ফাইল ক্লিক করে আপলোড করবেন। আপলোড করার সময় আপনারা খেয়াল রাখবেন ছবিটা দেখবেন এরকম ভাবে গ্রিন ক্যাপচার চলে আসবে, তখন কিন্তু আপনারা ছবিটাকে আপলোড করে দেবেন। তারপর নিচের দিকে আসবেন, একই রকম ভাবে আপনাদের যে সিগনেচার আছে সেটাকে 10 থেকে 20 কেবির মধ্যে রেখে সেটাকেও আপলোড করবেন, এবং এখানে আপনাদের শো হবে, সেগুলো আপনারা দেখতে পারবেন। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন সেভ এন্ড কন্টিনিউ, এই অপশনে ক্লিক করবেন। সেভ এন্ড কন্টিনিউ অপশনে ক্লিক করার পর কিছু পার্সোনাল ডিটেইলস আপনাদের দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন নেম অফ ফাদার, এখানে আপনাদের যে ফাদার্স নেম আছে সেটা দিতে হবে, এখানে ফার্স্ট নেমটা দিবেন, এখানে মিডল নেম যদি থাকে দিবেন, এখানে লাস্ট নেম দিবেন। একই রকম ভাবে নেম অফ মাদার ওয়াইফটা দিবেন এবং এখানে লাস্ট নেমটা দিয়ে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন প্রফেশন অফ ফাদার, ফাদার প্রফেশন কি আছে সেটাকে আপনারা দিবেন। নেম অফ গার্ডিয়ানস, গার্ডিয়ানস আপনি কাকে রাখতে চাচ্ছেন তার নামটা লিখবেন, এবং প্রফেশন অফ গার্ডিয়ানস, গার্ডিয়ানের প্রফেশনটা কি সেটাও কিন্তু আপনারা দিয়ে দিবেন। ডেট অফ বার্থ, আপনাদের যে ডেট অফ বার্থ সেটাকে আপনারা দিবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন রিলেশন উইথ গার্ডিয়ানস, এই যে গার্ডিয়ানসটা দিলেন তার সঙ্গে আপনার সম্পর্ক কি সেটাকে দিবেন। আপনার সেক্স, কাস্ট এগুলোকে আপনারা এক এক করে সিলেক্ট করে নেবেন। এখানে আপনাদের যে আধার নাম্বার আছে সেই আধার নাম্বারটা আপনাদের ইনপুট করতে হবে। এখানটায় দেখবেন অ্যানি লিঙ্গুইস্টিক ও রিলিজিয়াস মাইনরিটি কমিউনিটি, যদি আপনি মাইনরিটি কমিউনিটির মধ্যে হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, নাহলে এটাকে নো রাখবেন। তারপর নিচের দিকে আসবেন, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে প্রেজেন্ট যে ফ্যামিলি অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা আপনার কিন্তু এখানে ইনপুট করতে হবে। তো আপনারা আপনাদের যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা আপনারা দিয়ে দিবেন, গ্রামের জায়গায় গ্রাম, স্ট্রিট, পিনকোড সমস্ত কিছু, আপনার পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট সমস্ত কিছু আপনারা এখানে ইনপুট করে দিবেন। এগুলো আমি আর দেখাচ্ছি না। এখানে আপনাদের যে ইনকাম আছে অর্থাৎ যে ইনকাম সার্টিফিকেট আপনারা অ্যাপ্লিকেশন করেছিলেন বা যে ইনকাম সার্টিফিকেট আপনাদের সামনে আছে সেই ইনকাম সার্টিফিকেটে আপনাদের ইনকামটা অ্যানুয়ালি কত হচ্ছে সেটা কিন্তু আপনাদের ইনকামটা দিতে হবে।
দেওয়ার পর নিচের দিকে আসবেন, আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যে আইএফএসসি কোড ব্যাংকের, সেই আইএফএসসি কোডটা আপনারা ইনপুট করবেন। নেম অফ ব্যাংক, আইএফএসসি কোড দেওয়ার পর এখানে ব্যাংকের নাম দেখবেন চলে আসবেন এবং এখানে ব্রাঞ্চের নামও চলে আসবে। আপনাদের যে অ্যাকাউন্ট নাম্বার আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা আপনারা এখানে ইনপুট করবেন। ব্রাঞ্চের যে কোড আছে সেগুলো আপনারা পাসবুকে পেয়ে যাবেন, সেগুলোকে এখানে ইনপুট করবেন। এমআইসিআর কোড সেটাও কিন্তু এখানে দিবেন। যদি এমআইসিআর কোড না থেকে থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই, সেক্ষেত্রে এটাকে ব্ল্যাঙ্ক রেখে দিবেন। তারপর সেভ এন্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনাদের সামনে আপলোড স্ক্যান সাপোর্টিং ডকুমেন্টস, এই পেজটা চলে আসবে, যেখানে আপনাদের ডকুমেন্টস গুলোকে আপনাদের আপলোড করতে বলা হচ্ছে। তো এখানে যে ডকুমেন্টস গুলো আপলোড করবেন, যেটা বলছিলাম, অবশ্যই আপনাদের যে লাস্ট যে এক্সাম আছে সেই এক্সামের মার্কশিট গুলো আপনাদের কিন্তু আপলোড করতে হবে। তো এখানে মাধ্যমিকের যে মার্কশিট আছে সেই মার্কশিটটা কিন্তু বোথ সাইড সেটা আপলোড করবেন। মার্কশিট অফ লাস্ট কাউন্সিল অর ইউনিভার্সিটি, যেহেতু আমি উচ্চ মাধ্যমিক দিয়েছি, উচ্চ মাধ্যমিকের এখানে লাস্ট যে আছে তার যে মার্কশিট সেটাকে আপলোড করবেন। আপনি যে কলেজে অ্যাডমিশন নিয়েছেন তার জন্য যে অ্যাডমিশন রসিদ, সেই অ্যাডমিশন রসিদটা আপলোড করবেন। আপনার যে ব্যাংকের পাসবুক, সেই ব্যাংকের পাসবুক সেটাকেও কিন্তু আপলোড করবেন। তো এই ডকুমেন্টস গুলো আপলোড করার পর ডোমিসাইল সার্টিফিকেট হিসেবে আপনাদের যে আধার নম্বর আছে সেই আধার নম্বর বা আধার কার্ড সেটাকেও কিন্তু আপনাদের আপলোড করতে হবে। তার সাথে সাথে এখানে দেখতেই পাচ্ছেন ইনকাম সার্টিফিকেট, অর্থাৎ আপনি যে ইনকাম সার্টিফিকেটটা সেটা কোথা থেকে নিয়েছেন, এখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন ভিডিও না এসডিও না জয়েন্ট ভিডিও, সেগুলো চলে আসবে। আপনি যার কাছ থেকে ইনকাম সার্টিফিকেটটা করিয়েছেন সেটা সিলেক্ট করবেন, করার পর এখানে সেটা আপলোড করবেন। তো এই যে ভিডিওর ইনকাম সার্টিফিকেট কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয় তার কিন্তু ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি দেওয়া রয়েছে। আমি কিন্তু সেখানে আপনাদের পরিষ্কারভাবে দেখিয়েছি যে কিভাবে ভিডিওর ইনকাম সার্টিফিকেট আপনারা একদম কম দিনের মধ্যে সেটাকে জেনারেট করাতে পারেন। লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ক্লিক করে সেই ভিডিওটা দেখে নেবেন। তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে একটা চেকবক্স আছে, চেকবক্সটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সেভ এন্ড কন্টিনিউ এই অপশনে ক্লিক করবেন। সেভ এন্ড কন্টিনিউ অপশনে যখনই ক্লিক করবেন আপনাদের সামনে আপনাদের যে অ্যাপ্লিকেশন সেটা একবার চলে আসবে, সেটাকে ভিউ করে নেবেন। দেখে নেওয়ার পর নিচের দিকে আসবেন, আসার পর দেখতেই পাচ্ছেন সাবমিট অ্যাপ্লিকেশন, এই সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে এখানে কিন্তু আপনারা আপনাদের যে অ্যাপ্লিকেশন সেটাকে ফাইনাল সাবমিট করে নেবেন। তো এখানে সাবমিট অ্যাপ্লিকেশন করার আগে আপনারা আপনাদের যে সমস্ত কিছু অ্যাপ্লিকেশন যে প্রিভিউ এটা ভালো করে দেখে নেবেন সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা। কারণ আপনারা যদি ফাইনাল সাবমিট করে দেন তারপর কিন্তু আপনারা কোনো কিছু এডিট করতে পারবেন না বা কোনো কিছু ভুল হয়ে গেলে সেগুলো সংশোধন করতে পারবেন না। তো এটাকে সমস্ত কিছু দেখে নিয়ে যদি ঠিকঠাক থাকে ফাইনাল সাবমিট করবেন এবং আপনাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটাকে প্রিন্ট আউট নিয়ে রেখে দিবেন। তো আশা করি আপনাদের বোঝাতে পেরেছি যে কিভাবে আপনারা 2024-25 সেশনের অর্থাৎ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ তার অনলাইন অ্যাপ্লিকেশন সেটা কমপ্লিট করবেন। ডকুমেন্টস গুলো কিরকম ভাবে আপনারা আপলোড করবেন, কোন কোন ডকুমেন্টস আপনাদের প্রয়োজন, সমস্ত কিছু আপনাদের দেখালাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক করবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।